চূড়ান্ত খারাপ লাগে আমার নেজাল ড্রপ নিতে, আমার নাক জলে, কিন্তু কিছু করার নেই। জলে হাসতে হাসতে চোখ মুখের অবস্থা খুব খারাপ, ওই জন্য ভেপার মেশিনটাকে গরম করছে। আমার সাথে একটার পর একটা গন্ডগোল শুধু হয়েই যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটা এখন সকাল 10টার ঘরে। সকাল থেকে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি একটু উইক আছি। কাল রাত থেকেই বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লেগেছে। কাল রাতে আমার ভালোভাবে ঘুমও হয়নি, তো সব মিলিয়ে যেটা শরীর খারাপের মধ্যে দিয়েই রবিবারটা শুরু করেছি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের এই সানডে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। টেম্পারেচার তো গায়ে নেই, কিন্তু ওই ভেতর ভেতর জ্বর হলে যেরকম হয় ওরকম একটা আনইজি ফিল হচ্ছে, গলা নাকে কন্টিনিউয়াসলি একটা অস্বস্তি হচ্ছে, যার জন্য আমি কালকে রাতে ঘুমাতেও পারিনি। ভোরবেলা বেশ ঠান্ডা লাগছিল, রাত দুটোই এসি বন্ধ করে দিয়েছিলাম, নিতে পারছিলাম না। তো সব মিলিয়ে মানে একটা বিচ্ছিরি লাগছিল, ঘুমটা ঠিক করে হয়নি। তো রোববারটা কিছুতেই এইভাবে নষ্ট করা যাবে না, তো তাই জন্য ঠিক করেছি একটা প্যারাসিটামল খেয়েই নেব বা খাওয়া দাওয়ার পর, যাতে শরীরটা একটু চাঙ্গা হয়। না হলে এই চললে আমি কালকে অফিসেও যেতে পারবো না, বা আজকে শরীরটা আমার আরও খারাপ হবে, সেটা আমি করতে দিতে চাই না, আমি শরীর খারাপ করতে চাই না। তো সেইটাকে ঠিক করার জন্যই আমাকে ওষুধ খেতে হবে। একটু আগে চাও খেলাম, যাতে গরম আদা দিয়ে চা খেলে যদি গলাটা ঠিক হয়, বাট তাতেও এখনও কিছু লাভ হলো না। তো আমাকে মনে হচ্ছে ওষুধই খেতে হবে। এখানে এখন আমি ভেপার নিতে বসেছি, কারণ এতটাই কাশি হচ্ছে, খুরখুর করছে গলা, যে ভেপারটা না নিলে হবে না মনে হচ্ছে। তো সেই কারণে একটু ভেপার নিই, তাহলে হয়তো একটু শরীরটা ফিট হবে। আর আমি একটু এনার্জি পাচ্ছি না, আমি মাথাটা নামিয়ে খালি শুয়ে পড়ছি। তো সেই কারণে এখন একটু এলাম, একটু ভেপারটা নিই, যাতে শরীরটা বা গলাটা একটু ছাড়বে। স্নান করে এই সবে উঠলাম, এত ঠান্ডা লেগেছে, সর্দি হচ্ছে, বাট তাও শ্যাম্পু করতে হয়েছে, কারণ চুলের জন্য। চুলটা এত অয়েলি হয়ে গেছিলো যে শ্যাম্পু না করলে হতোই না। আর আমি জানি বাবা মা দেখলেই চিৎকার শুরু করে দেবে, এখনও ঠিক খেয়াল করেনি, না হলে দেখলেই কচকচ করবে, বলবে ওদের ধারণা যে শরীরে যত ঠান্ডা লাগা, যত সর্দি কাশি যাই হোক না কেন, তার ওয়ান অ্যান্ড অনলি রিজন শ্যাম্পু, আর কোনো কারণ হতে পারে না। আমি অতি শ্যাম্পু করি, তাই জন্যই আমার অতি ঠান্ডা লাগে, তাই জন্যই আমার সর্দি হয়, তাই জন্যই আমার কাশি হয়, আর আদার্স কোনো কারণ নেই। তো আর আজকে আমার না করলে হতোও না, কারণ চুলটা খুব তেলে হয়ে গেছিলো দেখতেই পেলে। তো ওই জন্য ভালো করে একটু শ্যাম্পু করলাম, এবার একটু ফ্রেশ লাগছে। এবার একটু বসে সানডেটাকে এনজয় করি, একটু টিভি দেখি, একটু গান শুনি বা একটু কার্টুন দেখি, যেটা গোটা পুজোর মধ্যে আমার দেখা হয়নি। একটু আরাম করে ঘরটা অন্ধকার করে বসে বরঞ্চ পছন্দের অসওয়াল্ড দেখি বা ঠাকুমার ঝুলি দেখি, এগুলোই করি। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 7টার ঘরে। আর আমাকে দেখে ভাবছো আমি কোথায় বেরিয়েছিলাম? কি বলি তোমাদের, ঘরে ঢুকি তারপর তোমাদেরকে বলছি যে কোথায় বেরিয়েছিলাম। আজকে সকাল থেকে আমার সাথে একটার পর একটা গন্ডগোল শুধু হয়েই যাচ্ছে, মানে আর কি বলবো, একটার পর একটা। সকালে শরীর খারাপ দিয়ে শুরু করলাম, ওটা দিন চলছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার শরীরটা যেহেতু খারাপ লাগছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি দেখছি আমার ফোনের নেট কাজ করছে না, মানে কিছুই হচ্ছে না, সিমের নেটওয়ার্কটা শুধু শো করছে, কিছু কাজ করছে না। কিছু করেই আমি কিছু করতে পারলাম না, বহুবার রিস্টার্ট করেছি, অন অফ করেছি, কোনো কিছু করে কিছু হলো না। ফাইনালি জিও স্টোর খুঁজে, আমার যেহেতু জিও সিম, তো আমি জিও স্টোর খুঁজে বেড়াচ্ছি, কোথায় আছে কোথাও আমাদের দক্ষিণেশ্বরে যেটা ছিল সেটা উঠে গেছে, রথতলায় যেটা ছিল সেটা উঠে গেছে, কোথাও খুঁজে না পেয়ে লাস্টে একে ওকে তাকে জিজ্ঞেস করে বেলঘড়িয়া গেছিলাম। বেলঘড়িয়াতে জিও স্টোরে গেলাম, গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ বসে ফোনটাকে ঠিকঠাক করিয়ে নিয়ে ফাইনালি বাড়ি ফিরছি। আর আজকে রাস্তায় তো মারাত্মক ভিড়, কারণ কালকে লক্ষ্মী পুজো। কি মিষ্টি যে লক্ষ্মী ঠাকুরগুলো বিক্রি হচ্ছে, আমি ঠাকুরকে মূর্তিগুলো দেখলাম আর ঠাকুরের কাছে শুধু একটাই প্রে করলাম, ঠাকুর তুমি তাড়াতাড়ি আমাকে সেই দিনটা দাও, যাতে আমি তোমাকে ঘরে নিয়ে এসে পুজোটা করতে পারি। আমার প্রচণ্ড ইচ্ছা, আমার মন থেকে একটা ইচ্ছা যে আমি মায়ের যে মূর্তি যে মিষ্টি যে লক্ষ্মীর মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো ঘরে নিয়ে আসবো, নিজের হাতে পুরো মেয়ের মতন করে সাজাবো আর সাজিয়ে তার পুজো করব। তো এই যেহেতু এই ফ্ল্যাটটা ছোট, এখানে কোনোভাবেই পসিবল না। তো দেখা যাক, হয়তো বা পরের বছর বা তার পরের বছরের মধ্যে ডেফিনেটলি আমি আমার এই ইচ্ছাটা পূরণ করতেই পারবো। তো মায়ের কাছে আজকে আমি এটাই চাইলাম, রাস্তায় এত কটা মূর্তি দেখে যে তুমি খুব শীঘ্রই তাড়াতাড়ি করে আমার ঘরে এসো। আর শরীরটা আগের থেকে একটু বেটার ফিল হচ্ছে ঠিকই, কিন্তু কাশিটা রয়েছে আর গলা কন্টিনিউ খুসখুস করে যাচ্ছে। তো সব মিলিয়ে আজকে সানডেটা একদম বিচ্ছিরি সানডে গেছে এখনো পর্যন্ত।
আমার একদম ভালো লাগছে না। এবার একটুখানি ড্রেস ছেড়ে একটুখানি বসি, কোমর মানে ফেটে যাচ্ছে আমার, কেন কি জানি, গায়ে হাত পায়ে ব্যথা করছে, আসলে ভেতর ভেতর জ্বর হলে যাওয়া হয়, গায়ে হাত পায়ে ব্যথা করছে, ওই জন্য আমার কোনো এনার্জি নেই, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। দেখছো তো আমি ভিডিও করছি না, মানে রোববারে কোনোদিন আমার ভিডিও এরকম খারাপ হয় না যেটা কিনা আজকে হলো। হাসতে হাসতে চোখ মুখের অবস্থা খুব খারাপ, ওই জন্যে ভেপার মেশিনটাকে গরম করছে, গরম করে আমাকে দেবে, কারণ এখান থেকে মানে প্লাগ পয়েন্ট খাট থেকে অনেকটা দূরে, এখান থেকে ওখানে আমি নিতে পারবো না, বসে মেঝে পর্যন্ত ওটা নামবে না, ওটার তারটা এতটাই ছোট। সকালে ওই ঘরে করছিলাম আর বাবা ওই ঘরে শুয়েছে, তাহলে ওটা, আর এটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায় তোমার, আমি এটা একদম ধোঁয়া ভালো করে উঠে গেলে তারপর আমি নিতে পারবো। তো সেই কারণে মাকে বললাম গরম করে আমাকে দাও, তারপর আমি নেব। বিকেল পর্যন্ত ওই সর্দির ব্যাপারটা ছিল না, গলা খড়খড় করছিল, সেটা ঠিক আছে, শরীর ম্যাচ ম্যাচ করছিল, ধোঁয়া উঠে গেছে, দিয়ে দাও, ম্যাচ ম্যাচ করছিল, ঠিক আছে, কিন্তু এই এখন আবার গলা শুনেই বুঝতে পারছো নাকে নাকে কথা হয়ে গেছে, নাকটা অসম্ভব ফুটোচ্ছে। হ্যাঁ ভেপার নিয়ে একটুখানি শুয়েছি, একটু বেটার ফিল হচ্ছে। আর আমি শুয়ে শুয়ে কি করছি জানো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, লোকজন দেখলে হাসবেও, আবার খারাপও বলতে পারে, কি বলে হাসার চান্সই বেশি, আমার মা দেখলে তো হাসবে, তাও দেখাই। এখন ইউটিউবে বসে বসে মাটন বিরিয়ানি বানানোর রেসিপি দেখছি, মানে গোটা পুজো এত বিরিয়ানি খেয়েও আমার স্বাদ মেটেনি, আমি এখন ইউটিউবে মাটন বিরিয়ানির রেসিপি দেখছি, ভাবতে পারছো মানে কতখানি মাথার গন্ডগোল আমার দেখা দিয়েছে। আসলে কিছুই না, আমার এরকম ছোটোখাটো রান্নার থেকে থেকে শিখে রাখতে ভাল লাগে, দেখতে ভাল লাগে, আমি করবো কিনা কোনোদিন তার নেই ঠিক ঠিকানা, বাট আমার প্রত্যেকটা প্রসেস জানতে ভাল লাগে, কোনটা কিভাবে এক্স্যাক্টলি করলে রান্নার টেস্ট ভালো হয়, কোন রান্নায় কি দিলে তার টেস্ট ভালো হয়, এই সমস্ত কিছু আমার জানতে ভাল লাগে। তো এটা দেখাচ্ছে অথেন্টিক ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি রেসিপি, আর আমি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি খেতে তো খুবই ভালোবাসি, তো সেই কারণে আমি আরও মন দিয়ে খুলে বসলাম দেখবো বলে। যদিও এই সর্দির হাঁচি কাশিতে কিছু কিছু স্টেপ মিস করে গেছি, বাট প্রচণ্ড খাটনিদার একটা প্রসেস দেখাচ্ছে, তো খেতে ভালো হলে কষ্ট তো করতেই হবে, তো ভীষণই একটা খাটনিদার প্রসেস দেখাচ্ছে। না রাতে শোয়ার আগে বলতে পারছি না, না না রাতে শোয়ার আগে দেখি না, এটা ফেলে দেবে। তো মা এখন ওইদিকে, কোথায় গো তুমি ক্যামেরায় আসছো না, মা এখন ওইদিকে ইয়েতে যাচ্ছে দোকান থেকে একটু তড়কা আনতে, কারণ আমি একটু ঝাল খাওয়ার কিছু ইচ্ছা করছে, হ্যাঁ একটু ঝাল দিয়ে করে আনতে বলবে। আর না হলে আমার এতটাই ঠান্ডা লেগেছে, গলা জ্বলছে, তো একটু ঝাল ঝাল কিছু পেলে না আমার মনে হয়, আমার সর্দির সময় এটা হয়, একটু ঝাল খাবার না হলে মুখ ছাড়ে না, তো সেই কারণে মাকে বললাম তুমি যাও একটুখানি নিচের থেকে তড়কা নিয়ে এসো, তড়কাতে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হয় না, তো সেই কারণে আমি তড়কাই প্রেফার করলাম, আর মাকে নিয়ে আসতে বললাম, মাকে বললাম একটু বেশি করে লঙ্কা দিয়ে স্পাইসি করে একটু তড়কা বানিয়ে নিয়ে আসো, একটু তড়কা খাই রুটি দিয়ে, নর্মাল রুটি, রুমালি রুটি না, নর্মাল রুটি আর তড়কা খাই, তাহলে যদি আমার একটু মুখটা ছাড়ে, ঝাল আর কি বা খেতে পারি, কালকেই আলু খেয়েছি, আজকে আর আলু খেতে আমার ইচ্ছা করছে না, তো একটু হেলদি বাট একটুখানি চটপাটা কিছু খেতে চাই, তো সেই কারণে মাকে বললাম যাও একটু নিয়ে এসো, ওই জন্য মা যাচ্ছে একটু তড়কা নিয়ে আসতে। এই হচ্ছে আমাদের রাতের মেনু, ঝাল ঝাল তড়কা, স্যালাড, রুটি, আর ওই ওষুধটা মাকে খাওয়ার সঙ্গে খেতে হয়, তাই জন্য ওখানে দেওয়া আছে, মানে খেতে খেতেই খেতে হয়, তাই ওখানে নিয়ে মা বসে। তো এই হচ্ছে রাতের ডিনার। এখনো পর্যন্ত মুখে শাক পাচ্ছে, কতক্ষণ থাকবে জানি না, তাই জন্য একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করলো, আর তরকারিটা ঝাল করে বানিয়ে হচ্ছে ভালো, খেলাম না তো মনে হচ্ছে এটা যুদ্ধ করলাম, ওরে বাপ রে বাপ কি কষ্ট হলো খেতে, যেরকম ঝাল দিয়েছে, লাল লঙ্কাগুলো মুখে পড়ছে, পুরো আমার নাক মুখ বন্ধ হয়ে গেছিলো, তো আর একটু খেতাম হয়তো, কিন্তু আর ভালো লাগলো না, না খেয়ে উঠে পড়েছি, জল খেয়ে বসতে একটু স্বাভাবিক হলাম, এবার নাকে ড্রপ দেবো, রাতের ওষুধ খাবো, কাফ সিরাপ খাবো, প্রচুর কাজ আজকে,
তারপর বসবো হচ্ছে ভিডিও এডিট করতে। আর যেদিন ভাল লাগবে না সেদিনকেই মনে হবে যেন যত কিছু জিনিসপত্র একবারে শরীরের মধ্যে চেপে বসে। আর সেমনি কাজও তেমনি রয়েছে। দেখলে তো আজকে শরীরটা ভালো লাগছিল না, আজকেই নাকি আমার ফোনের সমস্যা। মানে খুব পচা একটা সানডে যেটাকে বলতে পারি আর কি। শরীর খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে গোটা ছুটির দিনটা। একটুখানি যে আনন্দ করব, মজা করব বা রিল্যাক্স করব, রিল্যাক্স কি শরীর খারাপ দিয়েই চলে গেল পুরো দিনটা। সমস্ত জিনিসপত্র খাটে ছড়ানো, ওই ধারে কাপ সিরাপ নিয়ে চলে এসেছে। আর এখানে মা কি নিয়ে দাঁড়িয়ে আছে? মাম নাকের নেজাল ড্রপ নিয়ে দাঁড়িয়ে আছে। চূড়ান্ত খারাপ লাগে আমার নেজাল ড্রপ নিতে, আমার নাক জলে, কিন্তু কিছু করার নেই। আমার খুব অস্থির হয়, আমি নিতে পারি না। কিন্তু কি শুলে তো ঘুমোতে পারবো না, নাক আমার বুঝে যাবে। আজকে ওই কারণে আমি ওধারে শুচ্ছি না, ওই ধারটা মাকে দিয়েছি। আমি সব এই ধারে, কারণ ফ্যানের হাওয়া ডিরেক্ট নিলে মাথা ধরে যাচ্ছে। তার থেকে আমি আজকে এই ধারেই শুই। অল্প করে দেবে কিন্তু মা, আর বেশি বেশি দূর দেবে না, ঢোকাবে না। পড়লে বলবি, হ্যাঁ নেই এতে বেশি। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ গলা অব্দি গেলে ছাড়বে। যথেষ্ট নাকটা, কিচ্ছু হয় না এটাতে। নাকটা পুরো আমি এত বছর ধরে নিচ্ছি, এটাতেই বেঁচে আছি। বাবারে ঢুকেছে গলায়। কি অত্যাচার! আমি এই জিনিসটাই সবচেয়ে বেশি ভয় পাই, আর সেটাই আমার সাথে হয়। প্রতি বছর হবেই। এই গরমটা যাচ্ছে, শীত শীত আসছে, আবার অলরেডি দেখবে বাইরের হাওয়াতে একটু হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ চলে এসছে। আর রোদে ঘোরা, ঠান্ডা জল খাওয়া, এসি, সমস্ত এফেক্ট এটা। না, কাপ সিরাপটা দিয়ে দাও, আমি তারপরে বসে বসে এডিট করতে বসি। চলো তাহলে আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। জানি আজকের ভিডিওতে দেখানোর মতো কিছুই ছিল না, কারণ আজকের ভিডিওটা খুব লেজিভাবে, খুব মানে শরীর খারাপের মধ্যে দিয়ে আমার কাটলো। দেখে বুঝতেই পারছো দিনটা কত খারাপ। আর না, আমি এনার্জি পাচ্ছিলাম না, সত্যি কথা বলছি। ভিডিও যে করব, আমাকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, বা মা রান্না করছে সেটা গিয়ে দেখাতে হবে, বা কিছু করতে হবে। আমার কিচ্ছু করতেই ইচ্ছে করছিল না। আমি পুরো স্থির বা চুপচাপ শুয়েছিলাম সারাটা দিন। আমার একদম ভালো লাগছে না, কারণ আমি জানি আজকে যদি আমি নিজেকে রেস্ট না দিই, আমি একটা সপ্তাহ অফিস টানতে পারবো না। তো সেই কারণে আমি আজকে নিজেকে টানা রেস্ট দিয়েছি, শুধুমাত্র অফিসের জন্য। আমি কোনোভাবে ছুটি নিতে যাই না, তো সেই কারণে নিজেকে রেস্ট দেওয়া। তো বাস এইটুকুনি। চলো আজকের ভিডিওটা, জানি সেরকমভাবে কিছুই দেখালাম না। সানডে আরও কিছু দেখানো উচিত ছিল, কাল আর আজ দুটো ভিডিওই ফাঁকা। তো ঠিক আছে, ডেফিনেটলি এক আধ দিন মানুষের হয়। শরীর খারাপের ওপর আমার তো হাত নেই। কালকেও তাই আমার শরীর খারাপ ছিল, আজকে আরও বেশি ছিল, ওই জন্য আমি করতে পারিনি। ও তাও বিকেলের পর একটু শরীরটা বেচার হতে আমি কিছুটা ভিডিও করেছি, সকালের পাটে তো নেই, দেখতেই পাবে। তো এনিওয়েজ চলো আজকের এই সানডের ভিডিওটা এইখানেই রাখছি। হোপসো কালকে সকাল থেকে আমার শরীরটা ভালো হবে, আর তাতে আমি একটুখানি মন দিয়ে ভিডিওটা করতে পারবো। চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও করার এনার্জিটা আর একটু বেশি বাড়তে থাকে। তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে তো সকালবেলা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।